হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আবার খুব গরম পড়ে গেছে। মাঝে দুদিন একটু বৃষ্টি হলো, বেশ ভালো লাগছিল মনটা, কিন্তু আবার যা তাই, আবার খুব গরম পড়েছে। কিচ্ছু ভাল লাগছে না, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল ৭টা ১০, আর আমি দেখো ৭টা ১০-এ রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো এখনও চা খাইনি। তো চা খাবো, একটু পরে চা খাবো। ৯টা ৯:৩০ বাজুক, তারপরে চা খাবো। তো সকাল সকালে রান্নার কারণটা কি জানো? তো সকালবেলায় রান্নার কারণটা হচ্ছে, আজকে আমরা যাবো হচ্ছে, একটা দিদিভাইয়ের মা মারা গেছে। তো সেই দিদিভাইয়ের বাড়িতে যাব, তার মার আজকে শ্রাদ্ধের কাজ হবে। তো সেখানে আমরা যাব, আমাদের নেমন্তন্ন করেছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, যেতে ইচ্ছা করছে না। মেয়ে তো বলছে আমি যাব না, শ্রাদ্ধ বাড়িতে আমার খেলে শরীর খারাপ করে, আমি যাব না। আমি বলছি যে চল গাড়ি করে যাব। তো না গেলে হবে না, আত্মীয় মানুষ তো। যাই হোক, আত্মীয় স্বজনের বাড়িতে তো যেতে হয়, তাই না বলো? নেমন্তন্ন করেছে। তো যাই হোক বন্ধুরা, আমি সকাল সকাল দেখো রান্না বসিয়ে নিয়েছি, কেন সকালে পিন্টুদা একটু ভাত খাবে, সেই জন্য পটল ভাজা বেগুন ভাজা করছি। এই পটল ভাজা বেগুন ভাজা দিয়ে আমিও খাবো, মেয়েও খাবে। তো পিন্টুদাকে বলেছি এক জায়গাতে মাখবে, মেয়েকেও খাইয়ে দেবে, আমাকেও খাইয়ে দেবে। আর হচ্ছে মেয়ে যদি ওখানে গিয়ে না খায়, তো মেয়ে তো বাড়িতে এসে খাবে, সেই জন্য আর কি একটু ফুলকপি আলুর তরকারি করবো। আর এই যে গাটি কচু দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের একটু ঝোল করেছি, এই দিয়ে হয়ে যাবে। আর ২-১ পিস পটল ভাজা থাকবে, তো তাই দিয়ে হয়ে যাবে। আর আমি আর পিন্টুদা খাবো শ্রাদ্ধ বাড়িতে। আর বাড়িতে এসে না রান্না করতে ইচ্ছা করবে না, গা ছেড়ে দেবে। সেই জন্য ভাবলাম একেবারে রাতে রান্নাটা করে নিই। রান্নাটা থাকলে কি নিশ্চিন্তে মানে থাকা যাবে। সেই জন্য একেবারে ভাত, গাটি কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর হচ্ছে একটু বেগুন ভাজা, পটল ভাজা করব। আর এই যে দেখো ভাত আমার হয়ে এসছে, পটল ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, আর করব ফুলকপি আলুর তরকারি। তো ভাতটা উপর দেবো, উপর দিয়ে আবার চা বসাবো, চা বসিয়ে চা খাবো, খেয়ে তারপরে গিয়ে ফুলকপি আলুর তরকারিটা করব। এখন আবার একটু রেস্ট নেব। রেস্ট মানে কি, ঘরের একটু কাজ করব। আর কাজের দিদিকে কালকে বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে বাড়ি থাকবো না। তো কাজের দিদি তো আসে 12টার দিকে, তো আমরা তো 11টার দিকে বেরিয়ে যাব। তো সেই জন্য আবার ঘরে একটু কাজ আছে, একটু মোছামুছি আছে আর কি, ঘরবাড়ি সেই। তো বন্ধুরা, ভাত উপর দিয়ে চা করে খেয়ে, চা-টা খেয়ে তারপরে ঘরের কাজ সেরে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো এই যে ফুলকপি ভাপ দিয়ে নিলাম, ভালো করে ভাপ দিয়ে ভেজে নিলাম। ভেজে তারপরে নিরামিষভাবে জিরে তেজপাতা ফোড়ন, জিরে গুঁড়ো, আদা, ব্যাস এইভাবে করছি। আর নামানোর আগে একটু ঘি গরম মসলা দিয়ে দেবো। এইভাবে করছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এই যে দেখো, ফুলকপি আলুর তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, তারপরে গ্যাস মুছবো, তারপরে হচ্ছে বাসন-কুসন মাজবো, স্নান করবো, অনেক কাজ আছে। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো ঘরের কাজ-বাজ সেরে, এই যে দেখো মেয়ে শাড়ি পরেছে একটা। তো শ্রাদ্ধ বাড়ি যাবে, সেই জন্য সাদার ওপরে, মানে এটা চন্দন কালারের ওপরে আমার একটা শাড়ি ছিল, তো সেটা বের করে নিয়েছে। আর আমি এই জারদৌসি, সাদার ওপরে একটা জারদৌসি পেয়েছি, সুতোর কাজ করা। এটা জানো তো শালালার কাছ থেকে নিয়েছিলাম, যে শালালাগুলো বাড়িতে আসে না, ওই যে কম্বল-টম্বল বিক্রি করতে, সোয়েটার বিক্রি করতে, শাল বিক্রি করতে, তাদের কাছ থেকে নিয়েছিলাম বাড়ি থেকে। তো শাড়িটা পরাই হয় না, ওই তুলে রেখে দিয়েছি, শ্রাদ্ধ বাড়ি গেলে টেলেই পরি আর কি। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে গাড়ি চলে এসেছে, তো এখন যাব। তো প্রচণ্ড গরম বন্ধুরা, আমার তো যাওয়ার একটু ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে আত্মীয়স্বজন নেমন্তন্ন করলে যেতে হয়, সেই জন্য আর কি যাচ্ছি। তো উঠে গেছি গাড়িতে। আর হচ্ছে এই যে পিন্টুদা বসে পড়েছে সামনে, আর আমি আর আমার মেয়ে বসেছি পেছনে। তো যাই হোক, বাড়িতে আসবো, তাড়াতাড়িই চলে আসবো। আর এখন বাজে হচ্ছে 11টা 10। তো চলো টাটা দিয়ে দিলাম। তো চলো, 11টা 10 বাজে, এখন উঠেছি, এখন যাব। আর বাড়িতে আসতে আসতে প্রায় 5টা 5:30 বাজবে। মানে এক এক জায়গায় গেলে তো আর খেয়ে পর চলে আসা যায় না, একটুখানি বসতে হয়। তো সেই জন্য আর কি, আর ধীরে সুস্থে আসলেও অসুবিধা নেই বাড়িতে। কেননা রাতের রান্নার চাপ-টাপ নেই, রান্নাবান্না সব কমপ্লিট করে গেছি। শুধু এসে একটু চা খাবো, এই আর কি। আর এই যে দেখো ফুলের মালা, আর দিদিভাইয়ের জন্য একটা কাপড় নিয়েছি, ২ রকম মিষ্টি নিয়ে নিয়েছি। তো এই যে আর কি, তো গিয়ে দেবোই আর কি। তো পিন্টুদা আমাকে তো ভালো করে শাসিয়ে নিয়েছে যে, "তুমি কিন্তু ওখানে গিয়ে কোনো ভিডিও করবে না, তাহলে কিন্তু আমি যাব না।" আ তো যাই হোক, সেই জন্য আর আমি ওখানে গিয়ে ভিডিও করব না। আর আমার তো ভিডিও করার জন্য চুপচুপ করছে মনটা। আর এই যে দেখো গাড়ি থেকে নেমে গেছি, এই যে সব নিয়ে নিয়েছি, ফুল মিষ্টি, কাপড়-টাপড় সব নিয়ে নিয়েছি। আর এই যে দেখো দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি, কত সুন্দর এদের বাগান জানো তো?
আমি একটু বাগানে এসে না একটু ভিডিও করছিলাম। এত সুন্দর ফুল এদের বাড়িতে, মানে দেখে এত লোভ লাগছে না সে বলার মতো না। তো যাই হোক বন্ধুরা, অনেক লোকজন আছে ভেতরে বসেছিল। তারপরে খাওয়া-দাওয়া করলাম, গল্পগুজব করলাম, করে দেখো আবার গাড়ি বুক করলাম। বুক করে এখন আমরা বাড়ি ফিরছি। তো এই যে দেখো মিডিলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, অনেক গল্পগুজব করেছি, খাওয়া-দাওয়া করেছি আর খুব ভালো রান্নাবান্না হয়েছিল এই আরকি। তো সেইসব ভিডিওগুলো না করিনি। যেহেতু অনেক লোকজন এসেছিল তো একটা লজ্জা লাগে না বলো? আর পিন্টু দাদা তো চোখ দেখায় সেই ভয়তে আর ভিডিও করিনি। তো চলো এখন ফিরছি হচ্ছে বাড়ি। আর এখন ওই যে ৫টা ১০-১৫ হবে বললাম না? ৫:৩০ ৫টা বাজবে বাড়ি আসতে। কারণ আমরা বাড়ি থেকেই ঠিক করে গিয়েছিলাম যে এই টাইমে আসবো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।